আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফ্রেমটা আসবে না সাইডে মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান হুশিয়ার সাবধান ভারতের দালালেরা আল কোরআনের আলো ঘরে ঘরে জালো ভারতের দালালেরা মোদির দালালেরা হুশিয়ার সাবধান ভারতের দালালেরা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা তোমার নেতা আমার নেতা বিশ্বের মুসলিম এক হও এক হও বিশ্বের মুসলিম এক হও এক হও এক হও এক হও বিশ্বের মুসলিম মোদির দালালেরা হুশিয়ার সাবধান মোদির দালালেরা হুশিয়ার সাবধান মোদির দালালেরা হুশিয়ার সাবধান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা মোদির দালালেরা হুশিয়ার সাবধান ভারতের দালালেরা হুশিয়ার সাবধান বিশ্বের মুসলিম এক হও এক হও বিশ্বের মুসলিম এক হও এক হও আল কোরআনের আলো ঘরে ঘরে জালো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিশ্বের মুসলিম এক হও এক হও বিশ্বের মুসলিম এক হও এক হও বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান ভারতের দালালেরা হুশিয়ার সাবধান মোদির দালালেরা হুশিয়ার সাবধান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান বিশ্বের মুসলিম সম্মানিত জাতি ও সম্মানিত ভাইরা আপনারা সামনে দিকে পিছাও ভাই সম্মানিত ভাইরা আপনারা সবাই সামনে আসেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে কথা নিয়ে আসছেন ঢাব শান্তিকেরা বাইতুল মুকাররম মাদ্রাসার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ বাশার মিয়া। তাকে আমি কথা নিয়ে আসার জন্য আহ্বান করছি। Hello, my cool testing 1 2 3 4 5 6 7 8 9 0. Hello.
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদি জনতা, সচেতন ছাত্র সমাজ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, ভারতের মুম্বাই শহরের হিন্দু কুলাঙ্গার রামগিরি সে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে। প্রতিবাদ জানাই, বাংলাদেশ থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, রাসূলের শানে কোনো অবহেলা বেয়াদবি বাংলার মুসলমান সহ্য করবে না। তারা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত থামবো না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভারতের সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় এনে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে। হতে পারে তার আমরা ফাঁসি চাই, নিয়ে এসে ফাঁসির দাবি কামনা করছি। এ বলে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে কথা নিয়ে আছেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই মোহাম্মদ আলমগীর হোসেন। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার জন্য, ঠিক কিনা? আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, শুধু ভারতে না, সারা বিশ্বের যেখানেই রাসূলের অবমাননা হবে, বাংলাদেশের মুসলমানেরা তা কঠোর হাতে দমন করার চেষ্টা করবে। সেই সাথে আমরা আমাদের উপদেষ্টা মণ্ডলীকে আহ্বান জানাবো, সরকারের পক্ষ থেকে যেন স্পষ্ট বিবৃতি দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। সেই সাথে আমরা রংপুর ধাপ সাতগারা মাদ্রাসার পক্ষ থেকে জানাতে চাই, ওই কুলাঙ্গার এর যদি ফাঁসি না দেওয়া হয়, গ্রেফতার না করা হয়, বাংলাদেশের মুসলমান থামবে না। পরবর্তীতে যদি আমাদের রাসূলকে আবারও অপমাননা করা হয়, তাহলে আমরা সবাই কঠোর হস্তে তা দমন করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে কথা নিয়ে আছেন প্রাণপ্রিয় বড় ভাই মোহাম্মদ তানজিমুল ইসলাম। সংগ্রামী ভাইরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন, সম্প্রতি ভারতের মুম্বাই শহরের পুরোহিত কুলাঙ্গার আমাদের বিশ্বনবী প্রাণের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এবং ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। আমরা ঢাপ সাতগারা বাইতুল মুকাররম মডেল মাদ্রাসার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি যারা ইসলাম বিরোধী তাদেরকে বলে দিতে চাই যে তোমরা যারা ইসলামকে নিয়ে শত্রুতা পোষণ করো, আমি তাদেরকে বলে দিতে চাই, তোমরা কখনো সফল হতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, তারা আজকে এই বাংলার জমিনে বা এই বিশ্বের মুসলিম জমিনে তার কোনো ঠাঁই নেই। আমি উদাহরণ কণ্ঠে বলে দিতে চাই, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে এই বিশ্বের কোনো ঠাঁই হবে না। ভারত সরকারকে বলে দিতে চাই, তিনি যেন এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, এই শাস্তি যেন পুরো বিশ্বের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এবং আমি বলে দিতে চাই, যারা আমরা এই আন্দোলনে শরীক হয়েছি, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে কথা নিয়ে আসছেন সাতগারা মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী নাজমুল হুদা ভাইকে কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের ঈমানি দায়িত্ব হলো, আমাকে যদি কেউ গালি দেয় আমি কিছু বলবো না। আমার মাকে গালি দিলে, আমার বাবাকে গালি দিলে আমি তেমন কিছু বলবো না। যখন আমাদের বিশ্ব নবীজিকে গালি দেবে, তখন আমাদের ঈমানি দায়িত্ব হলো আমরা কেউ তাকে ছাড় দেব না। কথা বলি, মুম্বাই শহরে যে কুলাঙ্গারের বাচ্চা আমাদের নবীজিকে কটূক্তি করেছে, তাকে ধরে তার জিহ্বা কেটে আমরা কুত্তাকে খাওয়াতে চাই। আল্লাহকে দেখায় রে সংগ্রামী ভাইরা, আজকে
উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি এখানে শেষ করছি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই রোডটা ক্লিয়ার করে ভাই, রাস্তা